সম্মানী ভাতা দেব এবং আলেম উলামাদের মর্যাদা আমরা অক্ষুণ্ণ রাখবো, যাতে মর্যাদাবান করবো। আমরা ছোটবেলায় বক্তব্য পড়তাম, ওই বক্তব্যের শিক্ষা ব্যবস্থা আমরা ফিরিয়ে আনবো। দেশের আলেম উলামাকে সম্মান দিয়েছে বিএনপি। আমাদের একটা কর্মসূচি আছে, বিএনপি যদি ক্ষমতায় যায় অথবা দায়িত্ব দেয় জনগণ, আমাদের 31 দফায় আছে যে মসজিদে ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা সম্মানী ভাতা দেব। এটা আমাদের আছে, সম্মানী ভাতা দেব এবং আলেম উলামাদের মর্যাদা আমরা অক্ষুণ্ণ রাখবো, যাতে মর্যাদাবান করবো। আমরা ছোটবেলায় বক্তব্য পড়তাম, ওই বক্তব্যের শিক্ষা ব্যবস্থা আমরা ফিরিয়ে আনবো, যাতে গরিব জনগণ পড়তে পারে। ওই সময় বক্তব্যে কিন্তু সাধারণ মানুষ পড়াশোনা করতে পারে। মসজিদে আপনারা পড়তে নিয়ে যায় না, আমরা মসজিদে সিয়ারা পড়ছি এবং ওই বাংলা পড়ছি, ছোটখাটো বই পড়ছি, বাংলা বই পড়ছি। পয়সা ছাড়া আমাদের ইমাম সাহেবরাই আমাদেরকে পড়িয়েছে, মুয়াজ্জিম সাহেবরাই পড়িয়েছে। তো এই ব্যবস্থা আমরা আবার ফেরত নিয়ে আনি। তো আজকে আপনার বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের যে সুখকে শক্তিকে রূপান্তর করতে হবে। বেগম জিয়ার যে আদর্শ, তার ছেলে তারেক রহমান, আপনাদের কি মায়া হয় না? এতিম হয়ে গেছে তারেক রহমান, তার পিতাও নাই, তার মাতাও হারিয়েছে, তার ছোট একটা ভাই ছিল, তিনিও নাই, তিনিও বিয়ে, তার বংশে একমাত্র তিনিই আছে তারেক রহমান। আমাদের নেতাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আপনারা দেখবেন ফেসবুকে বিভিন্ন ট্রল করে, বিভিন্ন গীবত করে, সত্য মিথ্যারে মিশ্রণ করে গীবত করে। রাজনীতি 24শে জুলাই আগস্টের আন্দোলনের পর আমরা মনে করেছিলাম একটা সম্মানের রাজনীতি হবে, একটা মর্যাদার রাজনীতি হবে, যে যার কথা বলবে, মানুষ যাকে বেছে নেয়, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবে, এরকম একটা পরিবেশ সৃষ্টি হবে। এখন কি দেখেন, এখন ফেসবুকে দেখবেন বিএনপি নেতৃবৃন্দকে অশ্লীল ভাষায় গালিগালাজ, গীবত করে, মিথ্যা কথা বলে, ফেক আইডি দিয়ে। আমরা এরকম বাংলাদেশ আশা করি না। ভোটের জন্য আমি মিথ্যা প্রচারণা দেব, আরেকজনের চরিত্র হরণ করবো, এইটা এই ধরনের এই আশা আমরা করি না। এই রাজনীতি আমরা আশা করি। রাজনীতি হতে হবে সম্মানের, মর্যাদার রাজনীতি। রাজনীতি হবে যুক্তির রাজনীতি। মিথ্যা দিয়ে কিছুই হয় না। মিথ্যা একদিন না একদিন ধরা পড়ে। মিথ্যাই, সবাই মিলে যদি মিথ্যা বলে সেটা সত্য হিসেবে গণ্য হবে। মিথ্যা। তো যাই হোক, আমি আমার নেতৃবৃন্দকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। বিএনপি ঐক্যবদ্ধ থাকলে বিশ্ববিখ্যাত জনসভা করা যায়, সবকিছু অর্জন করা যাবে বিএনপি ঐক্যবদ্ধ থাকলে। দেখেন আপনারা, এই যে এরকম আমাদের 2টা জনসভা করছি আমরা, 25 তারিখ জনসমাবেশ আর 31শে ডিসেম্বর জানাজা। এই জানাজায় হয়তো সকলে উপস্থিত হয়েছেন দলমত নির্বিশেষে, কিন্তু 25 তারিখ তো বিএনপি করেছে তারেক রহমানকে বরণ উপলক্ষে, সদস্য প্রত্যাবর্তন উপলক্ষে। এটাও তো 1 কোটি লোক হয়েছে। এটা কে করেছে? বিএনপির লোকজনই তো করেছে। ঐক্যবদ্ধ বিএনপি, তারেক রহমানের জন্য ঐক্যবদ্ধ বিএনপি। ঐক্যবদ্ধের কারণে বিশ্ববিখ্যাত জনসভা কেউ করতে পারবে, ভবিষ্যতে তো কেউ করতে পারবে না বিএনপি ছাড়া। এই যে আপনাদের এত বড় শক্তি, ঐক্যবদ্ধ হলে যে এত বড় শক্তি, এটাকে আপনারা কাজে লাগান না। আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দানের শীষের পক্ষে কাজ করেন। ইনশাআল্লাহ দেখবেন যে আপনারা যে ঐক্যবদ্ধভাবে কাজ করেন, ভবিষ্যতে আপনাদের বিরুদ্ধে নির্বাচন করতে চিন্তা করবে যে বিএনপির বিরুদ্ধে আমরা কি নির্বাচন করতে, জামানত বাজেয়াপ্ত হয়, চিন্তা করবে। আপনারা এই যে কে নেতা এটা চিন্তা করবেন না, কে বড় নেতা কে ছোট নেতা চিন্তা করবেন না। কাজ করতে চাইলে সম্মিলিতভাবে করতে পারবেন।
আপনি আপনার সেন্টারে কাজ করেন, আপনার সেন্টারে আপনি বিপুল করে এগিয়ে নিয়ে যান। এই যে মা বোনদেরকে বলেন, মা বোনদেরকে গিয়ে গিয়ে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে, এইগুলো আপনাদের বলতে হবে, প্রচার করতে হবে, বাসা বাসা যেতে হবে, রাজপথে হেঁটে গলি গলি হেঁটে লিফলেট দিয়ে বুড়ো হবে না, মানুষের দুয়ারে যেতে হবে, মানুষের কাছ থেকে। আপনারা যদি সত্যি তারেক রহমানকে ভালোবাসেন, সত্যি ধানের শীষকে ভালোবাসেন, তাইলে আপনাদের মানুষের দুয়ারে যেতে হবে। আজকে যাই হোক, আজকে সুখ সভা, আমি আর কথা বাড়াবো না। রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, রব্বুল আলামিন যেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, আমিন। এবং এই যে যারা মৃত্যুবরণ করেছে ফতেহারপুলে, এবং বিএনপি অনেক নেতৃবৃন্দ মৃত্যুবরণ, কুরবান আলী সহ অনেকে মৃত্যুবরণ করেছেন, রব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।